everyone, good evening to all of you and welcome back to my channel with a new video. I hope you are all fit and fine. So today we are going to learn about verb in details, right? গত আমরা যে ভিডিওগুলোতে পার্টস অফ স্পিচের পারপাসে ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে আমি তোমাদেরকে ভিডিও মানে ভার্বের পারপাসে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। সেখানে কিন্তু বেশি কিছু ডিপলি আমরা আলোচনা করিনি, জাস্ট এমনি উপরে উপরে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা ইন ডিটেলে সব কিছু শিখবো। ভার্বটা কি অ্যাকচুয়ালি আমরা জানি যে মেইন তিনটে পার্ট থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই তিনটে ছাড়া হোল ওয়ার্ল্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর নট পসিবল, রাইট? আমরা প্রত্যেকে জানি সাবজেক্টের গুরুত্ব কী, ভার্বের গুরুত্ব কী এবং অবজেক্টের গুরুত্ব কী। তিনটের গুরুত্ব কিন্তু সমানভাবে আছে, যদিও কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে অতটা বেশি ভ্যারি করে না, বাট স্টিল সাবজেক্ট আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই পসিবল না, রাইট? এনি কাইন্ডস অফ সেন্টেন্স, এনি কাইন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু আমাদের সাবজেক্ট আর ভার্বটা হচ্ছে ম্যান্ডেটরি। তো কালকের ভিডিওতে আমি নাউনের সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে আলোচনা করেছিলাম, যেমন সাবজেক্টটা একটা বিশাল বড় রোল প্লে করে সাবজেক্ট সেন্টেন্স ক্রিয়েট করতে, সেম হ্যাজ তোমার ভার্বটাও কিন্তু সমানভাবে কিন্তু রোল প্লে করে। দুটো হচ্ছে একে অপরের অপোজিট, মানে একে অপরের পরিপূরক যাকে বলে বাংলাতে। তো অনেক বেশি বলে ফেললাম, এবারে আমরা শিখব যে ভার্বটা কি। আমরা ভার্ব সম্পর্কে মোটামুটি সবাই জানি যে ভার্ব কি। ভার্ব মিন্স হচ্ছে কোনো প্রকার কাজ, বাংলাতে একে বলা হয় ক্রিয়া। আজকে আমরা এই ভার্বটাকে একদম ডিপ থেকে শিখব। এর কি কি টাইপ আছে, পার্টস আছে, সব কিছু নিয়ে ইন ডিটেলে আলোচনা হবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা ঝটপট আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, আর প্রত্যেককে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওগুলো তারা উপকৃত হয় দেখে, রাইট? আমি একদম নিচ থেকে শুরু করছি ক্লাস, তোমাদের যাতে বুঝতে সুবিধে হয়। অল টাইপস অফ স্টুডেন্টস এখানে আসে, তো সমস্ত স্টুডেন্টসের ক্ষেত্রে তাদের দিকগুলো ভেবে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান টপিক নিয়ে আলোচনা করি এখানে। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার এই চ্যানেলে একটা করে ভিডিও তোমরা পেয়ে যাবে। ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, আই হোপ। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না কিন্তু, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। পুরোটা কিন্তু অ্যাট দ্য এন্ড পর্যন্ত দেখো, দেখে একটা তোমাদের মতামত, এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চেন্স আমাকে কিন্তু কমেন্টস করো, রাইট? ভার্ব, ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? আগে বলেছিলাম ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মিন্স কোনো একটা কাজ করা। দেখো ভার্ব মানে আমরা কি জানি, তিনটে জিনিস বেসিক্যালি মনে রাখবে। একটা হচ্ছে হ্যাভিং, বিইং, ডুইং। এই তিনটে ওয়ার্ডের মধ্যে কিন্তু হোল ওয়ার্ল্ডের ভার্ব কিন্তু ক্রিয়েট হয়েছে। সমস্ত ভার্ব কিন্তু ক্রিয়েট হয়েছে এই হ্যাভিং, বিইং আর ডুইং, এই তিনটে ওয়ার্ড দিয়ে। এটা মাথায় রাখবে। এর বাংলা মানেটা আমরা জেনে নেবো। হ্যাভিং মিন্স হচ্ছে আছে, জানি আমরা। বিইং মিন্স হচ্ছে হওয়া, ডুইং মিন্স হচ্ছে করা। এই তিনটে ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে সমস্ত ভার্ব ক্রিয়েট হয়। এনি কাইন্ডস অফ ভার্ব আর ক্রিয়েটেড উইথ দিস ওয়ার্ডস লাইক হ্যাভিং, বিইং অর ডুইং। এই তিনটে ওয়ার্ড যদি আমরা ভালোভাবে বুঝে নিই, তাহলে আমাদের ভার্ব সম্পর্কে আর কোনো প্রকার ডাউট থাকবে না, ঠিক আছে? মাথার মধ্যে আমরা এটা ভরে নেব যে হ্যাভিং, বিইং আর ডুইং এই তিনটে ওয়ার্ডের মধ্যে বেসড করে কিন্তু সমস্ত ভার্ব ক্রিয়েট হয়, রাইট? তো চলো আমরা একটা ভার্ব একটা দেখে নিই। আমরা এই তিনটের এক্সাম্পল দেখি। হ্যাভিং দিয়ে একটা আমরা সেন্টেন্স লিখবো, আই হ্যাভ এ পেন। দেখো এই যে আই হ্যাভ এ পেন, এটা কিন্তু আছে অর্থে আছে, যে আমার কাছে আছে। বললাম যে হ্যাভিং অর্থে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে সেগুলোকে বলা হয় ভার্ব। 2 নম্বরে হওয়া, যেমন আই অ্যাম হিয়ার, আমি এখানে আছি। এটা কি হচ্ছে, হওয়া অর্থ বোঝাচ্ছে। এখানে যদি এর এর অর্থে কি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, ডুইং অর্থে আমি এখানে একটা সেন্টেন্স লিখবো, I do my duties.
এই যে দেখো এখানে কিন্তু ডু অর্থ ইউজ হয়েছে, ঠিক আছে। আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে তিনটে সেন্টেন্স দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে হ্যাভিং, বিইং আর ডুইং এর তিনটের তোমার কি কি টাইপস, মানে কিভাবে আমরা ভার্বটাকে ইউজ করি। এই তিনটে ফর্ম দিয়ে বেসড করে কিন্তু সমস্ত ভার্ব, যত হোল ওয়ার্ল্ডে যত ভার্ব আছে সবগুলো কিন্তু বেসড করে ক্রিয়েট হয়। বুঝতে পারলাম আই হোপ, এবং উইথ এক্সাম্পল দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার যে হ্যাভিং, বিইং আর ডুইং এই তিনটে কিন্তু আমরা মনে রাখবো। এটা হচ্ছে মনে রাখার একটা বোঝাতে পারলাম আই হোপ। হ্যাভিং দিয়ে একটা সেন্টেন্স লিখে দিলাম। হ্যাভিং মিনস হচ্ছে আছে, এনি কাইন্ডস অফ হ্যাভিং, আছে বোঝাতে সেক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করব। বিং মিনস হওয়া, দেখো ওখানে যদি আমি বলতাম সে ওখানে আছে, হি ওয়াজ দেয়ার, সে সেখানে ছিল, হি ওয়াজ দেয়ার, ঠিক আছে। তো সেটা মানে তোমার পার্সন ওয়াইজ সেখানে তোমার ফর্মগুলো চেঞ্জ হতেই পারে, তো সেটা আলাদা কথা। বেসিক্যালি মনে রাখতে হবে হ্যাভিং, বিইং আর ডুইং। ডুইং মিনস যে বললাম আই ডু মাই ডিউটিস, আমার ডিউটিগুলো আমি আমার কর্তব্যগুলো করি। এই যে কথাগুলো, এই তিনটে উপরে বেস করে কিন্তু আমাদের সমস্ত ভার্বগুলো ক্রিয়েট হয়। এবারে আমরা দেখে নেব যে ভার্বের কতগুলো টাইপ আছে। এবারে প্রথমে আমরা দেখে নেব যে হোয়াট ইজ ভার্ব। ভার্বের আমরা ডেফিনেশনটা একটু দেখে নেব। তো প্রথমে ভার্বের ডেফিনেশনটা কি না, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট denotes having, doing and being। একটু আগে বললাম এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে verb is a word that denotes having, doing and being। এই যে আমি এক্ষুনি বললাম কি যে having, being আর doing এই তিনটে মনে রাখতে বলেছিলাম। ডেফিনেশনও দেখো আমাদের এটাই দেওয়া আছে যে কোনো ওয়ার্ড যেটা হ্যাভিং কোনো কিছু হওয়া বোঝাবে, ডুইং বোঝাবে, ডুইং মিনস করা বোঝাবে, অ্যান্ড বিইং এবং হওয়া বোঝাবে। হওয়া, থাকা আর করা, এই তিনটে ওয়ার্ড বোঝালেই সেটা হচ্ছে, তাকে বলবো আমরা ভার্ব, রাইট? ইজ ইট ক্লিয়ার? তো চলো এরপর আমরা ভাগগুলো দেখে নেবো কি কি ভাগে ভাগ করা হয়। কতগুলো আমি বোর্ডে কিছু লিখে দিয়েছি। এখানে দেখো ভার্ব মিনস ক্রিয়া। এখানে আমি এই যে ভার্বের যে দুটো পার্টিশন, এই পার্টিশন আমি লিখে দিয়েছি। প্রথম নাম্বার কি আছে, অ্যাকশন ভার্ব অর মেন ভার্ব, রাইট? প্রথমে যেটা আমাদের পয়েন্টে আছে সেটা হচ্ছে মেন ভার্ব অর অ্যাকশন ভার্ব। আচ্ছা, এবার সেটাকে কভাবে ভাগ করা হয় দুটো ভাগে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এগুলো আমরা আগে শিখে নিচ্ছি, তারপরে ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান আমি আলোচনা ডিসকাস করে দিচ্ছি। নেক্সট কি আছে, স্টেট ভার্ব অর হেল্পিং ভার্ব। দুটো কিন্তু একই নাম। এখানে অ্যাকশন ভার্ব অর মেন ভার্ব দুটো। অ্যাকশন মিন আমরা জানি কোনো কিছুতে পাওয়ার, মিনস যখন আমরা কোনো কিছু কাজে এনার্জি লস করি, যে এনি কাইন্ডস অফ ভার্বে যখন আমরা এনার্জি লস করে কোনো কাজ করি সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন মিনস আমরা সবাই জানি যে পাওয়ার, রাইট? আর কিছু কিছু ভার্ব থাকে সেগুলো হেল্পিং ভার্ব, মানে সেখানে কোনো রকম অ্যাকশন থাকে না, মানে কোনো প্রকার ভার্ব ডিরেক্টলি কাজ করে না, সেটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, দেখো আই অ্যাম এ স্টুডেন্ট আছে, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে স্টুডেন্টটা, দেখো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব আছে, মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব এখানে নেই, কিন্তু আমাদের এখানে তোমার হেল্পিং ভার্ব আছে। কোনটা, এই যে অ্যাম। আমি বলেছিলাম না হ্যাভিং, বিইং অর ডুইং, তো ওখানে ওটা আছে, এটা অ্যামটা তাহলে সেক্ষেত্রে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু ভার্ব হিসেবে আমরা অ্যাম ইউজ করেছি। তো এই ভার্বটাকে বলা হচ্ছে স্টেট ভার্ব অর হেল্পিং ভার্ব, ঠিক আছে? পরে পরে আসছি আমরা। আচ্ছা, এর আবার পার্টে কি আছে না, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, রাইট? আমরা সবাই জানি। আর হ্যাভ গুলো কোনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, রাইট? আচ্ছা, এরপর দেখো কিছু মডেল ভার্ব আছে, যেমন ক্যান, তারপরে মে, এই যে সমস্ত ওয়ার্ডগুলো সেইগুলো হচ্ছে মডেল ভার্ব, রাইট? তো আমরা পরপর ওয়ান বাই ওয়ান এক এক করে আলোচনা করব। আপাতত মোটামুটি এটা একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম, একটা স্ট্রাকচার, তোমরা এটা মাথার মধ্যে নিয়ে নাও, এটা একটু মনে রাখবে জাস্ট। এটা এই কারণে দেওয়ার উদ্দেশ্য আমার, যাতে করে তোমরা এই জিনিসটাকে পুরোপুরি বুঝতে সুবিধা হয় তোমাদের।
তো সেই কারণের জন্য আমি এটা একটা ছকের আকারে বলে দিলাম। এবারে 1 বাই 1 আমরা চলো এটাকে ডিসকাস করি। প্রথমে আসি অ্যাকশন ভার্ব। প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলো কোনগুলো? 1 নম্বরে আছে আমাদের অ্যাকশন। অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সমস্ত ভার্বগুলোতে এনার্জি লস করতে হবে, অ্যাকশন থাকবে, পাওয়ার থাকবে যে সমস্ত ওয়ার্ডগুলোতে, সেইগুলোকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। লাইক যেগুলো নিজে নিজেই তোমার একটা করে ওদের মানে প্রকাশ পায় কাজ, লাইক ডু, সিং, রাইট। এই যে ওয়ার্ডগুলো দেখো, এগুলো কিন্তু নিজে নিজে এক একটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে? দেখো ডু দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখবো, আই ডু ইট, ঠিক আছে? সিং দিয়ে সি সিংস ভেরি ওয়েল, রাইট? আয়ান writes a letter। দেখো এই সেন্টেন্সগুলোতে কিন্তু কোনো রকম সাহায্যকারী ভার্ব নেই, এইগুলোতে কিন্তু কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নেই। এখানে কিন্তু ডিরেক্টলি দেখো ভার্ব ইউজ হয়েছে। ডু আমরা জানি ডু, এটা যখন পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে ইউজ হয় তখন ডু ডিড ডান হয়ে যায়, আমরা সবাই জানি। তো সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আসছি আপাতত। এবারে সিং দিয়ে দেখো সি সিংস ভেরি ওয়েল। এই যে কথাটা এখানে বোঝা যাচ্ছে আয়ান রাইটস এ লেটার, আয়ান একটা চিঠি লেখে। তো হলো এই গেল মোটামুটি অ্যাকশন ভার্ব। অ্যাকশন মিন্স আমরা জানি যে পাওয়ার, যে সমস্ত ভার্বগুলো নিজে নিজেই হয়। বিইং অর হ্যাভিং ভার্ব ছাড়া অন্য কিছু যে সমস্ত ভার্বগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব, ঠিক আছে? বুঝতে পারলাম? বিইং অর হ্যাভিং ছাড়া, বিইং অর হ্যাভিং ছাড়া অন্য সকল ভার্বকে বলা হয় অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, ঠিক আছে? এই গেল ম্যাটার। বোর্ডে আমি কিছু লিখে নিয়েছি। আমরা অ্যাকশন ভার্ব নিয়ে পড়লাম। অ্যাকশন ভার্বটা কি আমরা আই হোপ আমি ক্লিয়ার করতে পারলাম তোমাদের। তো এরপরে যদি কিছু ডাউট থাকে আমাকে জানিও। মোটামুটি অ্যাকশন ভার্ব হচ্ছে, কথাতেই আমরা বুঝতে পারছি অ্যাকশন মিন্স হচ্ছে যেই ভাবগুলো নিজে নিজেই ভাব প্রকাশ করবে, কোনো রকম হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। মাথার মধ্যে রাখবে দুটো তো বললাম, একটা হচ্ছে স্টেট ভার্ব অর হেল্পিং ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যেগুলো বিইং অর হ্যাভিং থাকবে না, আই মিন যেগুলো তোমার স্টেট ভার্ব অর হেল্পিং ভার্ব ছাড়া বাকি সমস্ত ভার্বগুলো অ্যাকশন ভার্ব, এটাই মাথায় রাখবে। ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই। তুমি মনে রাখবে যে তোমার হেল্পিং ভার্ব অর স্টেট ভার্ব ছাড়া বাকি সমস্ত ফুল ওয়ার্ল্ডে যত রকমের ভার্ব আছে এনি কাইন্ডস অফ, তোমরা মনে রাখবে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, রাইট? তো অ্যাকশন ভার্ব আই হোপ তোমাদের ক্লিয়ার করতে পারলাম সবটা। এবারে অ্যাকশন ভার্বের যে দুটো টাইপ আছে সেগুলো আমরা দেখে নেবো। একটা কি ট্রানজিটিভ, একটা হচ্ছে নন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, সরি। ট্রানজিটিভ মিন্স কি? ট্রানজিটিভ কাকে বলবো? কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, শুধু মনে রাখবে সাবজেক্ট অবজেক্ট থাকবেই, মাস্ট বি। ধরো আমি এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স লিখেছি, হি ইজ ইটিং। দেখো কি লিখলাম? হি ইজ ইটিং, সে খাচ্ছে। কি খাচ্ছে? কিছুই বুঝতে পারছি না আমরা, যতক্ষণ পর্যন্ত একটা অবজেক্ট এখানে লাগাচ্ছি কোনো রকম সেন্স পাচ্ছি না আমরা, রাইট? বুঝতে পারছো কি এখানে হি ইজ ইটিং, সে কি খাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? মাছ খাচ্ছে না, মাংস খাচ্ছে না, মার খাচ্ছে না, বকা খাচ্ছে না, কি খাচ্ছে? কিছু তো বুঝতে পারছি না, কোনো কনসেপ্ট ক্লিয়ার না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা অবজেক্ট লাগবে, অবজেক্ট মাস্ট বি লাগবে, তবেই আমরা একটা সেন্স পাবো, আমরা ব্যাপারটা বুঝতে পারবো, রাইট? সেটাকে বলা হচ্ছে যে ট্রানজিটিভ অবজেক্ট। এখানে যদি আমরা লিখে দিই হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সে কিছু একটা খাচ্ছে, ভাত খাচ্ছে, রাইট? নেক্সট সেন্টেন্সে দেখো, দে হ্যাভ গট, তারা ধরেছিল। কি ধরেছিল? তারা ধরেছে। হ্যাভ গট প্রেজেন্ট পারফেক্ট, দে হ্যাভ গট, তারা ধরেছে। কি ধরেছে? কোনো কনসেপ্ট ক্লিয়ার না, কিছুই বুঝতে পারছি না আমরা, রাইট? সে মাছ ধরেছে না চোর ধরেছে না সাপ ধরেছে, কি ধরেছে? কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার না। তো সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা অবজেক্টটাকে এখানে কনভার্ট করছি, মানে ইনপুট করছি,
সেক্ষেত্রে কোনো প্রকার আমরা সেন্স পাচ্ছি না। তো ব্যাপারটা এটাই যে ট্রান্সিটিভ ভার্বের মধ্যে জানবে, মনে রাখবে যে সাবজেক্ট কিন্তু অবজেক্ট কিন্তু থাকবেই। সাবজেক্ট ভার্বের পাশাপাশি অবশ্যই কিন্তু অবজেক্ট লাগবে, তবেই আমরা সেন্স পাবো, আদারওয়াইজ সেটা কিন্তু কোনো সেন্স হবে না। সো কি বললাম, দে হ্যাভ কট থিপ লিখে দিচ্ছি, তারা চোর ধরেছে। এই যে ব্যাপারগুলো যে তোমরা মাথায় রাখবে অনলি যে ট্রান্সিটিভ ভার্বের মধ্যে শুধুমাত্র অবজেক্ট থাকবেই, তার অপোজিট হচ্ছে নয় যে ইনট্রান্সিটিভ, সেখানে অবজেক্ট থাকবে না, সেখানে অবজেক্ট থাকবে না। যেমন ফর এক্সাম্পল, দ্য বয় ইজ লাফিং, ছেলেটা হাসছে, হাসছে বাত খাতাম পয়সা হাজম, ছেলেটা হাসছে, এর মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট নেই, সেন্টেন্স ফুলফিল। সো দেখো এখানে আমাদের কোনো রকম অবজেক্ট কিন্তু লাগছে না, রাইট? নেক্সট, দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটি কাঁদছে, কাঁদছে কথা শেষ, বাত খাতাম। তো আমরা বুঝতে পারলাম কি যে ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকবেই, আর ইনট্রান্সিটিভ ভার্বের মধ্যে কিন্তু কোনো প্রকার অবজেক্ট থাকবে না। এই হচ্ছে দুটো ক্রাইটেরিয়া, এটা কিন্তু মাথায় রাখবে, রাইট? চলো আমরা আরও বেশ কিছু জিনিস আরও দেখে নেব। তো যেটা পড়াচ্ছিলাম যে অক্সিলারি ভার্ব, রাইট? এখানে দেখো অক্সিলারি ভার্ব বলতে এখানে আমি কয়েকটা এর ডেফিনিশনটা লিখে দিয়েছি। বি, হ্যাভ, শ্যাল, শুড, উইল, উড, তারপর হ্যাড, এই সমস্ত যে সাহায্যকারী ভার্বগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব, রাইট? অক্সিলারি ভার্ব বলা হয় এগুলোকে, ঠিক আছে? এবার একটুখানি বলে দিই যে আমি মেইন ভার্ব অর হেল্পিং ভার্ব যেটা বললাম, ওর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সেটা আমি বলতে একটু মিস্টেক করে গেছি, আমি বলিনি, খেয়াল করিনি, মিস্টেক হয়েছে ওটা। তো ওর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এটার মধ্যে গুলিয়ে ফেলার কিছু নেই, যেটাই হচ্ছে স্টেট ভার্ব আর যেটাই হচ্ছে তোমার হেল্পিং ভার্ব। অক্সিলারি একটু লিখে দিচ্ছি এখানে, অক্সিলারি ডু ভার্ব যেগুলো, সেগুলো, রাইট? যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, ফর এক্সাম্পল, I am doing the work. I am doing the work. দেখো I am, এই যে am doing, এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে অক্সিলারি ডু ভার্ব, রাইট? আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো এখানে মেইন ভার্ব, দুটো ভার্ব আছে, এখানে একটা হেল্পিং ভার্বও আছে প্লাস মেইন ভার্বও আছে। কিছু কিছু কোনো জায়গাতে সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে, এই যে ডু ভার্ব হিসেবে অ্যাম ডুইং, এই ভার্বগুলো ব্যবহার হয়। আর একটা এক্সাম্পল কিন্তু টেন্সের ডিফারেন্স হবে, যেমন ডু, ডাজ, ডিড, রাইট? টেন্স এখন আমরা পড়াইনি, টেন্সে আমরা পরে যাচ্ছি, টেন্স যখন আলোচনা করবো সেখানে আমরা খুব ডিপলি আলোচনা করবো। আপাতত যেটা বলে রাখছি যে আমরা তো জানি তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পিপি যাকে বলা হয়, রাইট? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এবারে ধরো প্রেজেন্টে কোনো ওয়ার্ড আছে, যেমন ডু, পাস্টে কি হবে সেটা ডিড, আর পিপিতে হবে ডান। আমরা সবাই জানি, পড়ে এসেছি অলরেডি। টেন্স সম্পর্কে আমি আরও আলোচনা করবো, টেন্স আমার ক্লাস এখন শুরু হয়নি, টেন্সের সিরিজ নিয়ে আমি অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো, টেন্স নিয়ে ফুললি ইন ডিটেলে আমরা আলোচনা করব একদম সাধারণভাবে। তো আপাতত মনে রাখো যে প্রেজেন্ট টেন্স বলতে যখন ডু ইউজ হয় সেক্ষেত্রে পাস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে যায় ডিড। আর থার্ড ফর্মে কি আছে, ডান, ডু, ডিড, ডান, রাইট? তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা পরে পরে আস্তে আস্তে শিখবো। আপাতত মনে রাখো যে তোমার এই যে সেন্টেন্সটা আই এম ডুইং দ্য ওয়ার্ক, এই যে ওয়ার্কটা, এই যে কাজটা আমি করছি, সেক্ষেত্রে এটা যদি নেগেটিভে করা হয় তাহলে কি হবে, আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি না, ঠিক আছে? টেন্সের ব্যাপারটা আমি পরে আসছি, আপাতত নেগেটিভ হিসেবে, এটা পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স, আমরা বুঝতে পারলাম। তো এগুলো একটু বেসিক ইনফরমেশন যেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি, তাই তোমাদেরকে বলে দিলাম। তো দেখো আই ডু, যদি আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, এক সেকেন্ড, আসছে হ্যাভ ভার্ব, আমরা এবারে হ্যাভ ভার্বটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হোয়াট ইজ হ্যাভ ভার্ব? হ্যাভ মিন্স আমরা কি জানি যে আছে বোঝাবে, আছে অর্থে। আমাদের ডেফিনেশনে কি ছিল ভার্বের, হ্যাভিং, ডুইং অর বিইং, ঠিক আছে? এবার হ্যাভ, এই হ্যাভের যে মেইন ভার্ব হিসেবে যেভাবে ইউজ হয়, আমরা ফর এক্সাম্পল একটা লিখবো, আই হ্যাভ এ পেন। দেখো এখানে কিন্তু
এই যে হ্যাভ, এটাই হচ্ছে তোমার হ্যাভ ভার্ব হিসেবে পরিচিত। হ্যাভ, হ্যাজ এইগুলো যখন আমরা ইউজ করবো সেন্টেন্সের মধ্যে, সেগুলো কিন্তু মেন ভার্ব আকারে হ্যাভ অথবা হ্যাজ হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তো হলো হ্যাড কখন ইউজ হয়? কোনো ছিল অর্থ বোঝাতে। হ্যাডটা কখন ইউজ হয়? আমরা পাস্ট টেন্স সম্পর্কে পরে আলোচনা করবো। যেমন আই হ্যাভ এ পেন, এবারে আই হ্যাড, ধরো আমি একটা পেন ছিল আমার, সেটা আমি হারিয়ে ফেলেছি, সেটা আমি হারিয়ে ফেলেছি, তখন আমি কি বলবো? আই হ্যাড এ পেন। আমার একটা পেন ছিল, অলরেডি সেটা আর নেই আমার কাছে। ঠিক আছে, আমার কাছে একটা পেন ছিল, এই যে ছিল অর্থে তখন আমরা হ্যাড ইউজ করি। বলেছিলাম যে অক্সিলারি ভার্ব ডু হিসেবে যে ভার্বগুলো ব্যবহার হয় মেন ভার্ব হিসেবে, সেগুলো আমরা এক এক করে পয়েন্ট পয়েন্ট আকারে আলোচনা করছি। তো হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম, রাইট? তো আমার কাছে যখন আমি বলবো আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা পেন আছে, বিইং অর্থে আমার কাছে একটা পেন আছে, হ্যাভ। ঠিক আছে, এবার যখন বলবো যে আমার পেনটা হারিয়ে গেছে, আই হ্যাভ লস্ট মাই পেন, তখন কি বলবো? আই হ্যাড এ পেন, আমার কাছে একটা পেন ছিল। নাও ইট ইজ নট। ঠিক আছে, এখন নেই কিন্তু আমার কাছে ছিল, সো সেক্ষেত্রে আমরা কি বলবো? আই হ্যাড এ পেন। তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পারছি স্টেপ বাই স্টেপ। কোনগুলো? বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এরপরে আমরা আসছি বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব কোনগুলো? আগেই বলেছি যে বি ভার্ব হিসেবে কোনগুলো ইউজ হয়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সমস্ত যে ওয়ার্ডগুলো। ফর এক্সাম্পল, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। এই যে দেখো, এখানে কিন্তু ভার্ব নেই, কোনো মেইন ভার্ব নেই এখানে, সো আমাদেরকে এখানে বি ভার্ব নিয়ে আসতে হয়েছে, হেল্পিং ভার্বের প্রয়োজন পড়েছে, সো আমরা এখানে ইজ ব্যবহার করেছি। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, রাইট? আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। এখানেও কিন্তু কোনো মেইন ভার্ব নেই, এখানে ভার্ব আছে বি ভার্ব, রাইট? আচ্ছা, দে আর দিয়ে একটা দেখে নেব, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, তারা খুব বুদ্ধিমান। তাহলে ইন্টেলিজেন্ট, ভেরি, এখানে দেখো আর ব্যবহার হয়েছে, বি ভার্ব ইউজ হয়েছে। তো আমরা বুঝতে পারলাম বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে সেইগুলো যেগুলো এম, ইজ, আর। বি ভার্ব মিনস হচ্ছে হওয়া বোঝাতে, বি। যেমন ধরো আমি এখানে আছি, আই এম হিয়ার, রাইট? প্রেজেন্ট বোঝাচ্ছি। সে সেখানে আছে, হি ইজ দেয়ার, সে সেখানে আছে। এই সমস্ত কোনো হওয়া, এই সমস্তগুলো বোঝাতে কিন্তু আমাদের বি ভার্ব ইউজ হয়। বলে দিলাম কোনগুলো, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো আপাতত এই গেল মোটামুটি ভার্বের সম্পর্কে ফুল ডিটেলে আমি আলোচনা করে দিলাম, সমস্ত টপিকগুলো কভার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন পেতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের শরীরের খেয়াল রাখো। অবশ্যই গ্রামারটাকে প্র্যাকটিস করো। আর এনি ডাউটস, এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চেন্স, প্লিজ কমেন্টস মি, অবশ্যই আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, যাতে করে তারাও এই ফ্রি ক্লাসগুলোর অ্যাডভান্টেজ নিতে পারে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।